মোটামুটি সবাই ঈদের 2-3 দিন আগে ঈদের বাজার করে, কিন্তু আমাদের ঈদের বাজার বলতে কিছুই নাই। মাস শেষ, ঘরে অনেক বাজারই লাগবে, সেই বাজারগুলো নিয়ে আইছে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে ঈদের দিনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝখানে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তোমরা সবাই তো দেশ গ্রামে গেছো ঘুরতে, আর কে কে যাও না অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো যাই নাই ভাই, আমার এইবার একবার অনেক বেশি মন খারাপ, না বাবার বাড়ি যাইতে পারছি না শ্বশুর বাড়ি যাইতে পারছি। সারাটা দিনই আমার খুব কান্নাকাটি করতে করতে গেছে। আমার খুবই মন খারাপ হয়, বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো। বাবার বাড়ি থাকলেও বেশি একটা মন খারাপ হয় না, শ্বশুর বাড়ি থাকলেও মন খারাপ হয় না, কিন্তু আমি এখন কোনো বাড়িতেই নাই, নিজের ঘরেই আছি। তাও বেশিরভাগ শ্বশুর শাশুড়ির জন্য অনেক বেশি মন কাঁদতেছে। আমি জানি না কেন এত বেশি খারাপ লাগে। তা যাই হোক, কালকে যেহেতু সারাদিন তোমাদের ভাইয়ার বন্ধ ছিল, তোমাদের ভাইয়া কালকে সারাদিন পইরা ঘুমাইছে। রাত্রেবেলা বাজারে গেছে, আর বাজার করে ফিরতে ফিরতে রাত 11:30-12টা বেজে গেছে। তখন আমি গেছিলাম ঘুমায়া। তো তখন 1 কেজি গরুর গোস্ত নিয়ে আইছিল, আইনা ফ্রিজে রাখছিল, আর টুকটাক যা বাজার লাগবে তাই নিয়ে আইছিল। চাউলের বস্তা আনছিল, যেহেতু মাস শেষ, মাস কাবারই বাজার লাগবে, এর জন্য আর কি সব বাজারই নিয়ে আইছে যা যা প্রয়োজন। কারণ এই 2-3 দিন যে কষ্ট করে সংসারটা চালাইছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দিন পার করছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না বাড়া করবো ভাবছিলাম, কারণ আজকে ঈদের দিন হইলে কি হয়েছে, তোমাদের ভাইয়া তাও কাজে যাবে। তাই সকালবেলা উঠে আগে রান্না বাড়ার কাজ সেরে নিতেছি, কারণ রান্না না করলে খাওয়া যাবে, কারণ আবার দুপুরে আসতে পারবে না খাওয়ার জন্য, যেহেতু তোমাদের ভাইয়া ফটোগ্রাফি করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নার কাজ শুরু করে নিছি। আর এই টাইমে বাবু ওঠে না, আমিও খুব ঠান্ডাভাবে রান্না করে নিব, কারণ বাবু উঠে গেলে তো কোনো রান্নাই করতে পারবো না। তা আজকে ভাবছি একটু পোলাও করবো। আর এই যে রুটি বানাইতে চাইছিলাম, কিন্তু তোমাদের ভাইয়াকে বলছে চাউলের গুঁড়ো আনছি, আটা দিয়ে কি রুটি বানাবো। আটার রুটি ভালো লাগে না গরুর গোশতের সাথে। আমাদের দেশে সবসময় চাউলের গুঁড়ি আর কি ঈদ কোরবানিদের মধ্যে চাউলের গুঁড়ি দিয়ে পিঠা বানায়। তা আমি এখানে গোস্তগুলো একবার সুন্দর করে পিস পিস করে দিতেছি। আর আজকের 1 কেজি গোস্ত আনছে, অনেক ভালো একটা গোস্ত নিয়েছে। তো এখানে আমি পোলাও বসাই দিছি, নুডলস পাকাইয়া। আজকে ভাবছি নাস্তা করে নুডলস খাইয়ে যাবে, তো উঠছেও দেরি করে, নুডলসটা খাইয়ে চলে গেছে। আর এখানে আমি পোলাও উঠাই দিয়ে যে মশলাটা বাইটে নিতেছি। আর আজকে একবারে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করবো, লাল টুকটুকা মরিচ বাইটা তারপরে দিব। আর এই যে বৈশা মশলা বাটতে যে আমার কি কষ্ট হইতেছে কি বলবো। দিন দিন যত দিন যায় তত আর কি মোটা হইতেছি, জানি না কি আছে কপালে, উপর আল্লাহ ভালো জানে। আমি এখন আর বৈশা কাজও করতে পারি না, দেখা যায় বেশি হাঁটা চলা করতে পারি না, অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। এখানে আমি রান্না বাড়া বসাই দিছি, কারণ আমি চাইতেছি যে 8টার আগে আগে আমার রান্নাটা শেষ হোক। যাক মাশাল্লাহ, 8টার আগে রান্না বাড়া কমপ্লিট কিছু করছি। আর ঘুম থেকে উঠে আগে আমি কাজ করা শুরু করে দিছি, দাঁত ব্রাশ করে, কারণ কাজ আমার মাথায় থাকলে আমার ভালো লাগে না। তো এদিকে তোমাদের ভাইয়া আবার গেছিল নামাজ পড়তে, নামাজ শেষ করে আইসা মোবাইল টিপতেছে। আর এখানে আমার দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে যাইতেছে, মোটামুটি সবকিছু রান্না হয়ে গেছে। ভাতও আর রান্না করছি, কারণ ভাত তো আমি খাবো, তোমাদের ভাইয়া তো ভাত খাবে না। আমি আবার পোলাও খাইতে পারি না, এর জন্য আমার জন্য আবার ভাত রান্না করি। পোলাও তোমাদের ভাইয়া খায় আর আমার বাবু খায়, এই আর কি। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো কিছুই রান্না বাড়া করছি। আর আজকে একটা নতুন পাতিলে রান্না করছি। এই পাতিলটা অনেক দিন আগের কিনা, তাই আমি ব্যবহার করি না। আজকে ভাবলাম নতুন পাতিলে রান্না করি, যেহেতু ঈদের দিন আমরা ঈদ পালন করি, একটু আমার পাতিলও ঈদ পালন করুক। যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তোমাদের কেমন দিন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।